أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক একজন নবী পাঠাইছেন। নবীর নাম হলো মুসা নবী। স্বলক্ষ পয়গম্বরদের মধ্যে তিনিও ছিলেন একজন নবী এবং রাসূল। নবী এবং রাসূল, সমস্ত নবীরা রাসূল না, আবার যিনি রাসূল তিনি নবী, যিনি রাসূল তিনি কি নবী। এখন নবী কাকে বলে, রাসূল কাকে বলে? নবী বলা হয় যিনি আরেকজনের শরীয়তটা প্রচার করে বা দাওয়াত দেয়, তিনি হলেন নবী। আর রাসূল যার কাছে নতুন শরীয়ত আল্লাহ পাক নাজিল করেন তাকে বলা হয় রাসূল। বুঝছেন? আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একজন রাসূল ছিলেন। মুসা নবীর কাছে আল্লাহ পাক একটা শরীয়ত নাজিল করেছিলেন। এই শরীয়তের কিতাব ছিল তাওরাত। এই তাওরাত কিতাব অনুযায়ী তিনি ওনার উম্মতদেরকে, ওনার জাতিকে তিনি আল্লাহর পথে ডাকতেন, আল্লাহর পথে তিনি মানুষকে ডাকতেন। এই তাওরাত কিতাবকে মানুষের কাছে প্রচার করতেন এমন শত শত নবী। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবীও আবার কি রাসূল। আচ্ছা, ওনারই একটা কাহিনী। একদা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল যে মিশর থেকে একটা আগুন এসে এই ফেরাউনের মসনদ ধ্বংস করে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তৎকালীন জমানার যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদেরকে বহাইরা বলে, এই বহাইরার কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল। তখন বহাইরা বলেছিল যে একজন আল্লাহ প্রদত্ত একজন নবী আসবে, যে তুমি যে নিজেকে খোদা দাবি করো, এই তোমার খোদা দাবিকে শেষ করে দিবে এবং এক আল্লাহর কথা বা এক আল্লাহর দাওয়াত দিবে। তখন ফেরাউন এই আদেশ জারি করলো, যত ছেলে হবে, যে মহিলাগুলো ছেলে হবে তাকেই হত্যা করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলারই ফয়সালা যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হইলেন, তা মাকে আদেশ করলেন যে তুমি মুসাকে নদীতে ভাসিয়ে দাও। তো নদীতে ভাসাই দিল। এই মনে করেন যেদিকে স্রোত সেদিকে কিন্তু যায় জিনিস, একটা নদীতে একটা জিনিস ফেলাইলে যেদিকে স্রোত সেদিকেই যাবে, কিন্তু এটা উল্টা গিয়ে যেতে যেতে ফেরাউনের গাট যেখানে গোসল করে সেখানে গিয়ে থামল। তা ফেরাউনের আবার ছেলে হইতো না, 3টা মেয়ে হয়েছে, ছেলে হবে না। তা আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি গিয়ে দেখলেন যে টুকটুকে সুন্দর একটা ইয়ের ভিতরে সুন্দর ছেলে, পছন্দ হয়ে গেল। আল্লাহই অন্তরের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিয়েছে। তো এই সন্তানকে নিয়ে লালিত পালিত করতে লাগলো। আস্তে আস্তে তিনি বড় হলেন, শৈশবের পরে কৌশল করে যুবক হইলেন। এই যুবক হওয়ার পরে হঠাৎ একদিন তিনি ও দাখালাল মাদিনাতা আলা হিনিন গাফলাতিন মিন আহলিহা, তিনি শহরে গেলেন এমন সময় যখন মানুষেরা কাজে ব্যস্ত ছিল অথবা মানুষেরা ঘুমিয়েছিল। জোহরের পরে সাধারণত মানুষ খাওয়া দাওয়া করার পরে কি করে, ঘুমায়। তো ধরেন যে এই সময়টাই গিয়েছিল। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, সেখানে পাইল 2টা লোক একে অপরে ঝগড়া করছে। আচ্ছা, হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি, দেখলেন যে একজন নিজের গোত্রের বনী ইসরাইল, আরেকজন হলো ফেরাউনের গোত্রের। মুসা নবীর গোত্রের নাম ছিল বনী ইসরাইল আর ফেরাউনের গোত্রের নাম ছিল কিপ্তি। তো দেখলেন যে একজন হলো নিজের গোত্রের, আরেকজন হলো ফেরাউনের গোত্রের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, তো বনী ইসরাইল তার নিজের গোত্রের লোকটি ওই অপর গোত্রের লোকের বিরুদ্ধে মুসা নবীর কাছে সাহায্য চাইলেন যে আমাকে সাহায্য করেন, এই লোকটা আমার উপরে অনর্থক জুলুম করছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ঘুষি দিলেন। ঘুষি দেওয়ার সাথে সাথে এই লোকটা ধাপড়ায় পড়ে মারা গেল।
আচ্ছা, তো তিনি কিন্তু মানে মারার উদ্দেশ্যেই ঘুষি দেন নাই, অত নবীর ঘুষিটা সে সহ্য করতে পারেনি। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, তিনি বলে হায় হায় আল্লাহ, এটা তো আমার কাছে নয়, শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান চিরশত্রু মানুষের। ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু, তো তিনি আল্লাহর কাছে তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন, হে আল্লাহ আমি অনেক জুলুম করছি, আল্লাহ আমার মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ পাক ওনাকে মাফ করে দিলেন। আচ্ছা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরপরে তিনি এভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন পাল করলেন। সন্ধ্যা গেল, রাত গেল, সকাল হইল, ভয়ে ভয়ে হায় হায় আল্লাহ জানে সরকার না আবার কি করে বা মানুষটা জেনে ফেলে। তখন ওই মুসা আলাইহিস সালাতুস-সালাম আর ওই লোকটায়, বনী ইসরাইলের যে লোকটায়, এই দুজনেই জানছে, আশপাশে কেউ জানে নাই। ওই যে ঘুমন্ত অবস্থা মানুষ ছিল বা একটা নির্জন অবস্থায় ছিল। সকাল করার পরে পরের দিন ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখুহু। পরের দিন আবার ও যে গতকালকে যে লোকটা, নিজের যে লোকটায় ঝগড়া করছিল না, একটা তো ঘুষি দিয়ে মেরে ফেলছে, যে আরেকটা যে নিজের বনী ইসরাইলের লোক ঝগড়া বাজাইছিল, ওই লোকটায় আজকেও আরেকজনের সাথে ঝগড়া বাজাইছে। ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, আরে তুই তো বাটপার, তুই তো দুষ্ট দেখা যায়। পরের দিন আবার সাহায্য চাইছে, মুসা ভাই আমার সাহায্য করে, যে হ্যাঁ আমার সাথে ঝগড়া করে। তাহলে একই ব্যক্তি যদি প্রতিদিন ঝগড়া করে তা বুঝে যাবে কে খারাপ, যে প্রতিদিন ঝগড়া করে সেই তো খারাপ। তো মুসা নবী এটাই বললেন যে তুই তো লাগাওয়িয়্যুম মুবিন, তুই তো স্পষ্ট বদমাইশ, বা তুই তো আসলে জাউরা, আমরা যেটা আমাদের ভাষায় বলি আর কি। ফালাম্মা আন আরাদা আইয়াবতুশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মুসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস। মুসা নবী ওই হারেই শ্বাসেতে ছিল আর কি। তো ওই লোকটা বললো, কি মুসা, তুমি গতকালকে যে লোকটাকে মারছিলা, তুমি কি আজকে কি আমার মেরে ফেলবা নাকি? এখন ওই যে লোকটা আরেকটা লোক ছিল না, হ্যাঁ তো শুনছে, শুননা এক করছে কি আশপাশে গিয়া সব জানা দিচ্ছে, আরে গতকালকে তো একটা লোক মারা গেছে, মুসা তো মেরে ফেলছে। একবারে সরকার পর্যন্ত খবর পৌঁছে গেছে মুহূর্তের ভিতরে। এখন হয়েছে নিকাম, এই ফেরাউন তো সরকার, হয়তো নিজেকে খোদা দাবি করে। এই ফেরাউনের কাছেও গেল যে তোমার পালিত সন্তান আমাদের লোক মেরে ফেলছে, কি বিচার করবা কর। তো ফেরাউন আদেশ করলো, হ্যাঁ বিচার হইল হত্যা করে ফেলা। এখন পুলিশ বাহিনী পাঠাইছে যে আর খুঁজে লইয়া। এখন রাজদরবারে বিচার পরামর্শ হয়েছে মুসারে কি করা যায়, পরামর্শ হয়েছে মুসাকে হত্যা করে দেব। তো এখন পুলিশ পাঠাইছে। এই পুলিশ আসার আগে আগে তাদের ভিতরে একজন মুসাকে মহব্বত করত। ওই লোকটাই দেউরে মুসার কাছে গিয়ে বললো, মুসা আরে তোমার তো মারা লেবো, তোমার তো সরকারের বিচার হয়েছে, পরামর্শ হয়েছে তোমার মেরে ফেলার, তুমি তাড়াতাড়ি ভাগো, তুমি তাড়াতাড়ি ভাগো। এই যে মুসা নবী আলাইহিস সালাতুস-সালাম তিনি এখন এই এলাকা ছেড়ে যাচ্ছিলেন। ক্বালা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, একটা লোক দৌড়ে আসলো। ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, পরামর্শ হয়েছে তোমাকে হত্যা করার। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি তাড়াতাড়ি বের হও, আমি কমপক্ষে আমি তোমার ভালো চাই। তারা কিন্তু মুসলমান না, তারা কি না, আরে সব তো সমস্ত মানুষই তো ফেরাউনকে খোদা মানে, ফেরাউনকে সিজদা করে, তারা মুসলমান না। তো মুসা নবী তো তখনও নবী হয় নাই, তখন কি হয় নাই, নবী হয় নাই। কিন্তু মুসা নবী যুবক, 40 বছর বয়সে নবুয়ত পাবে, এটা মনে করেন যে 30-32 বছরের কাহিনী আর কি। আর 30 বছরের কাহিনী, পুরা যুবক। তো ওই লোকটা বললো, মুসা নবী এই ধারণা করতে পারতো যে তুই তো মুসলমানই না, বা তুই তো আমার পক্ষের না, তুই তো কিপ্তি দরবারের মানুষ, তুই আবার আমারে হাসা কথা কস না, মিছা কথা কস। এই জন্য বললো যে ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি আবার আমাকে ভুল বুঝে বলো না, আমি তোমার ভালো চাই, তুমি তাড়াতাড়ি পলাও। ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, তিনি ভয়ে 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 এলাকা ছেড়ে বের হইলেন। কোথায় গেলেন, কোথায় যাচ্ছেন, অজানা একদিকে যাচ্ছেন আর কি। বললেন রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আল্লাহ আপনি আমাকে এই জালেম সম্প্রদায় থেকে বাঁচান। তো যাইতে যেতে 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 এই মাদায়েন শহর, মিশর থেকে মাদায়েন শহরের দিকে রওনা হইলেন। তো
তো যাইতে যেতে 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 একটা গাছের নিচে বসলেন। রৌদ্রে হাঁটতে হাঁটতে আমরা জিরাই না, তো তিনি একটা ছায়ের মধ্যে বসলেন। দেখলেন দুইটা মেয়ে ছাগল নিয়ে আসছে পানি খাওয়াইতে কূপ থেকে। এই কূপের উপরে যে ঢাকনা, এটা অনেক ভারী ছিল, 4 জন 5 জন 6 জন মানুষ লাগে আলগাইতে। তো দেখলেন যে দুইটা মেয়ে পানি পান করাইতে পারতেছে না, দাঁড়ায় রয়েছে। তো তিনি গিয়ে ঢাকনা একে আলগালেন। সুবহানাল্লাহ, এই যে ঘুমায় সারাদিনে কি আনেন আপনি, কি করেন সারাদিনে? পরে আচ্ছা শোনেন, কাহিনীটা শোনেন। তো একে আলগায় ফেলছে। এখন মেয়ে দুটার মাথায় গেছে না যে আরে এটা তো লাগে 5 জন 6 জন 7 জন নিয়ে একে আলগালাইছে, এটা কি মানুষ নাকি কি? এই পানি খাওয়ায় দেউরে গিয়া মেয়ের বাবা ছিল শুআয়ব নবী। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আব্বা একটা যুবক দেখছি যে সে একাই এটা আলগায় ফেলছে, এত শক্তি। আমাদের তো একজন খাদেম লাগে, আমাদের বর এই যে অনেক ছাগল, একটা রাখাল লাগে, তো উনাকে রাখা যায় কিনা পরামর্শ দিন। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে নিয়ে আসো একজনে, যাও। আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করেন দেখেন। একজন দৌড়ে আসছে, চাচা চাচা, আব্বু বলছে যাইতে। তো মুসা নবী বললেন যে তুমি পিছনে থাকো, আমি সামনে যাই। আমি হাঁটবো আর তুমি বলবা ডাইনে বামে, কারণ মহিলা এটা একটা আদব। স্বামী স্ত্রী একসাথে গেলে আগে যাবে কেনায়, পুরুষ যাবে। অনেকে মহিলারা আগে দেয়, হ্যাঁ পিছু 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 পিছিয়ে যায়, এটা আদব না। পুরুষ আগে যাবে, মহিলা পিছিয়ে যাবে। তাহলে এটাই করছেন তিনি যে তুমি তো আমার স্ত্রীও না, তুমি আমার মেয়েও না, তুমি মাহরাম, তুমি গৈরে মাহরাম, তুমি আমার পিছনে থাকো। আমাকে বললো ডানে না বামে, ডানে না বামে, আমি যাবো। এভাবে যেতে যেতে এই সে যাচ্ছে ওনার বাড়িতে গেলেন। আচ্ছা, যাওয়ার পরে এখন চুক্তি হয়েছে যে তুমি আমার বাড়িতে আমার এই ছাগল পাগলগুলো রাখবা, ছাগলের পালগুলো রাখবা। তুমি চাইলে 8 বছরও থাকতে পারো, আর তোমার ইচ্ছা হলে তুমি 10 বছর থাকতে পারো। তো মুসা নবী 10 বছরে পূর্ণ করলেন। তাহলে 10 বছর রাখালগিরি করেছেন। আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রাখালগিরি করাইছেন। রাখালগিরি করাইলে কি ধৈর্য বাড়ে, ধৈর্য বাড়ে। আর দাওয়াত দিতে গেলে ধৈর্যের দরকার। দাওয়াত দিতে গেলে কি ধৈর্যের। আমাদের নবীজিরও ছাগল পালছে, ছাগল পালা যে ছোটবেলা আমিও পালছি। যেই বিরক্ত করে, পানি দেখা ছাড়া নেওয়া নিয়ে যায় না, ছাগল কুড়ি ধরে মানে ঘুষা মুসা ছাগলটা কি করতাম। আচ্ছা যাক, এই 10 বছর তিনি খাদেম ছিলেন, মানে রাখালগিরি করার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের একটা মেয়েকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে এখন এই গর্ভবতী হইলেন আর কি, বা প্রেগনেন্ট। এই অবস্থায় 10 বছর পরে উনি নিজের বাড়ির দিকে আল্লাহ পাক আদেশ করছেন, বা নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য আল্লাহ পাকই উনার মনের ভিতরে একটা দিছে আর কি, যে নিজের বাড়ির দিকে যাইতে হইবে। শ্বশুর বাড়ি তারা কদিন থাকবো, যাই। 10 বছর আগে মারছি, অনেকে আছে বুল্লামুল্লা গেছে কেমন হয়, যাই। এই যে যাইতেছে। এখন শোনেন, এটা বোঝানোর জন্য এতক্ষণ কাহিনী বললাম আর কি। ঈদ রাআ নারন, তিনি যে যাচ্ছেন, প্রচণ্ড শীত, রাত্রেবেলা প্রচণ্ড বাতাস, যাচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে, সাথে আছে ছাগল। শ্বশুর বাড়ি থেকে কিছু হাদিয়া দিছে ছাগল, এই ছাগল লয়ে যাইতেছে। ছাগল কি হাদিয়া দিছে, লয়ে যাইতেছে লাঠি। এই লাঠিটা, ওই লাঠিও আছে। এই লাঠিটা, এটা একটা কাহিনী আছে। লাঠিটা এটা পূর্বকার নবীদের থেকে আসছে আর কি। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লাঠিটা মুসা নবীকে দিছে, যে লাঠিটা রাখো, ছাগলটা লয়ে যাও। তো প্রচণ্ড শীত, শরীরে কাঁপন ছুটে গেছে। তো এখন স্ত্রীকে বললো, স্ত্রী তুমি একটু দাঁড়াও, ও দেখা যায় কোথাও আগুন দেখা যায়, আমি আগুন নিয়ে আসি। ঈদ রাআ নারন, তিনি দেখলেন আগুন। ফাকাল আলি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। স্ত্রী তুমি এনে থাকো, দূরে দেখা যায় আগুন, সেখান থেকে আগুন আনবো, এবং মনে যদি সেখানে মানুষ থাকে, আমরা তো রাস্তাঘাট রাত্রেবেলা চিনি না, কোন দিক দিয়ে যাবো সেটাও যাই না। 2টা কাজ, আগুনও নিয়ে আসতে পারবো, রাস্তাও চিনে আসবো, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা, তো দাঁড়াইছে, তিনি গেলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন ওই আগুনের কাছে আসলো, তা আগুন থেকে একটা আওয়াজ আসলো, ডাক আসলো, হে মুসা। তো তিনি দেখেন যে যতই আগুনের কাছে যায়, আগুন ততই দূরে যায়।
আর আগুনটা একটা গাছের ভিতরে লাগছে, আগুন লাগলে পুড়ে যায় না? আগুন লাগলে পুড়ে যায়, কিন্তু যে গাছে লাগছে সেই গাছটা আরো সবুজ হয়, ফুরে না, আরো পাতাগুলো সবুজ হইতেছে, ফলমূল দিয়ে বোঝা যেতেছে। আর ইন্নি আনা রব্বুকা ফাখলা আনা লাইক, সে আগুন থেকে আওয়াজ আসছে যে আমি তোমার প্রভু, তুমি জুতা খোলো। সুবহানাল্লাহ বলে যে আগুন থেকে, এখন আগুন থেকে আসতেছে যে ইন্নি আনা রব্বুকা ফাখলা না আলাই, যে আমি তোমার রব, তুমি জুতা খোলো। তিনি ধরে গেছে, তো তিনি জুতা খুলছে। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মুসা তুমি একটা এই পবিত্র একটা পাহাড়ের কাছে আসো বা পবিত্র একটা জায়গায় আসো, তুমি তোমার জুতা খোলো। হয়তো জুতা নাপাক ছিল, এই জন্য আল্লাহ পাক বলছেন জুতা খুলে ফেলো। তো ওয়ানাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, সে আগুন থেকে শুনতেছে যে আমি তোমাকে নির্বাচন করেছি, পছন্দ করেছি, সুতরাং তোমার কাছে আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। এই যে ওহি, ওনাকে নবী বানাবে এখন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই শোনো আমি এক আল্লাহ, সুতরাং আমার ইবাদত করবে। আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়বে। আচ্ছা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত অবশ্যই আসবে, প্রত্যেক মানুষের সব কিছু প্রকাশ পাবে, প্রত্যেক মানুষকে প্রতিদান দেওয়া হবে। বলতেছেন আল্লাহ তাআলা, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু তারদা, সুতরাং যে আমাকে বিশ্বাস করে না, আমার পথে চলে না, তুমি তার কথায় পিছিয়ে পড়ে যাও না, তুমি তার কথা নষ্ট হও না। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? তোমার হাতে কি? আল্লাহ পাক প্রশ্ন করলেন। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ জানেই প্রশ্ন করতেছি কেন? একটু পরে একটা ঘটনা ঘটাবে। এখন মূসা নবী এটা সাপ বানাবে। এখন এই কথা জিজ্ঞাসা করে আল্লাহ পাক জানাইতেছেন যে তোমার হাতে যে লাঠি, তুমি এটা ভালো করে দেখে নাও, একটু পরে যদি সাপ হয় তুমি মনে মনে ভাববো না আরে আমি মনে হয় সাপ লইছি শ্বশুর বাড়িতে, মনে হয় সাপ লইছি, এটা মনে করো না, তুমি ভালো করে দেখে নাও। তো বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? তিনি দেখলেন, দেখে বলে কলা হিয়া আসোয়া, এটা তো আমার লাঠি, এটা তো আমি চিনি ওই। আচ্ছা কি করো? আতাওয়াক্কা ও আলাইহা, এতে আমি ভর দিই, ভর দিয়ে চলি। বা অশ্বু বিহা আলা গনামি, আমার ছাগলগুলা কেটে দিয়ে আমি মানে খেদাই। ওয়ালিয়া ফিহা মা আরিব উখরা, এ দ্বারা আরও অনেক কাজ আছে, ওই পাতা পারে, এটা দিয়ে পাতা পারে, ঠিক আছে, ছাগল লালন পালন করে, আরও বিভিন্ন কাজ করে। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ পাক বলছেন যে এটা ফেলো, তো তিনি ফেলছেন। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, ফেরার সাথে সাথে সাপ হইয়া এটা এমন করা শুরু করছে। সুবহানাল্লাহ, তো তিনি ধরে গেছেন, কি গেছেন? তিনি তো ভয় পেয়ে গেছেন। হঠাৎ করে কিরে হাতের লাঠি, উনি তো জানে না যে এটা সাপ হবে, এটা তো জানে না যে সাপ হবে। হিয়া হাইয়াতুন তাসা, এমন একটা সাপ হয়েছে, মরা না, এটা জীবিত, এমন করা শুরু করছে। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, এখন সাপ যে হয়েছে তিনি এমন করা শুরু করছে, হাই হাই এটা কিরে, এটা কিরে? আল্লাহ পাক বলছেন ক্বালা খুযহা, মূসা তুমি এটা ধরো। তো এটা যখন বলছে তিনি ভয় পেতেছেন, হ্যাঁ ভয় পেতেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাখাফ, তুমি ভয় পাইও না, ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরলে আবার লাঠি হয়ে যাবে। তো তিনি ধরছে, সাথে সাথে কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, হে মূসা তোমার হাতটাকে তুমি বগলের চেপে দিয়ে এমন করো আর এর বাইর করো। তো এমন করে বাইর করছে, সাদা হয়ে গেছে। কি হয়েছে? আলোকিত হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বললেন যে আবার ঢুকে এমন করো, আগের মতো হয়ে যাবে। তার মুজিজা কটা হইল? দুইটা মুজিজা আল্লাহ পাক ওনাকে দিচ্ছেন। এই দুইটা মুজিজা দেওয়ার পরে বললেন যে এখন তুমি ফেরাউনের কাছে যাও। তো তিনি বললেন যে আল্লাহ আমি ফেরাউনের কাছে যাবো, দিনের দাওয়াত লয়ে যাও, এমনি না, ফেরাউনের কাছে কি দিনের দাওয়াত লয়ে যাও, যে আমি এক আল্লাহ, এ দাওয়াত দাও। তো মূসা নবীর অন্তরে একটা ভয় আছে না, যাই হ্যাঁ আমি তো 10 বছর মাইরা গেছিলাম, তাদেরকে আবার একজনকে মাইরা ফেলছি, তাদের কাছে আবার কীভাবে যাব, আমার মুখ আবার একটু তোতলা। তো সব কিছু আল্লাহর কাছে অভিযোগ বলছে, আল্লাহ আমি তো কথা বলতে পারি না, মুখে বেজে যায়, কী করবো আল্লাহ, কী করতাম? তাহলে আমার ভাই আছে একটা হারুন, ওকে নবী বানাই দাও না, ও সুন্দর কথা বলতে পারে,
আল্লাহ বললেন যা দিলাম বানায়, নবী বানাই দিলাম, তারপরে যাও। এবং শোনো, কুলু কওলান লাইয়িনান, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলবে, ঠান্ডা ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় না। সে তোমাকে গালি দিবে, অনেক কিছু করবে, তুমি ঠান্ডা ভাষায় কথা বলবে। তাহলে দিনের দাওয়াত দিতে গেলে কি গরম না, নরম হয়ে সে গালি দেয়, অনেক ধৈর্যের বিষয়। সে গালি দিবে, বকা দিবে, তুমি রাগ করা যাবে না, তুমি